তো একটা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নিই, কিন্তু কাঁচা তো খাওয়া যাবে না। মাংস ম্যারিনেট করলে যেমন একটা গন্ধ বের হয়, ঠিক তেমনই গন্ধ বেরিয়েছে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হাতে মাখা মুসুর ডাল। সবজিগুলোকে প্রথমে কেটে নেব। এখানে একটা আলু নিয়েছি, আলুটাকে কেটে নিচ্ছি। আলুটা ছোলা হয়ে গেছে, এবার এটাকে কেটে নেব। একটু লম্বা লম্বা করে কেটে নেব। প্রথমে 3টে টুকরো করে নিলাম, তারপর একটু লম্বা করে কেটে নিচ্ছি। টমেটো কেটে নেব। পেঁয়াজটাকেও কেটে নেব। পেঁয়াজটাকে এমন একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা চিড়ে নেব। মুসুর ডাল নিয়ে নিলাম। এবার ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডালটা কিন্তু যদি আগে থেকে আমি ভিজিয়ে রাখতাম জলের মধ্যে 30 মিনিট, তবে কিন্তু সেদ্ধ হতে আরও কম সময় নিত। এভাবেও হবে। ডালটাকে এবার ভালো করে একটু ধুয়ে নেব। আরেকবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। একটি কাপ মেপে হাফ কাপ পরিমাণ ডাল নিয়েছি। কড়াইতে রান্নাটা করব, সেই কড়াইটা নিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই মেখে নেব, আলাদা করে আর আমি কোনো কিছুর মধ্যে মাখলাম না। এবার এর মধ্যে ডাল নিয়ে নেব। ডাল নিয়ে নিলাম। এবার এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব। আলু দিয়ে দিলাম, দিয়ে দেব টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষের তেল।
এবার সব উপকরণগুলোকে একসঙ্গে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবার রান্নাটা চাপিয়ে দেব। তো একটা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নিই, কিন্তু কাঁচা তো খাওয়া যাবে না। মাংস ম্যারিনেট করলে যেমন একটা গন্ধ বের হয়, ঠিক তেমনই গন্ধ বেরিয়েছে। জল দিয়ে দিচ্ছি। গ্লাস মেপে জল দিয়েছি, দেখুন আর অল্প জল রয়েছে। রান্নার সাহায্যে ঢাকা দিয়ে দেব। এই রান্নাটা আমার মা করতো, খেতে তো খুবই ভালো লাগতো। বিশেষ করে রাতের বেলা এই রান্নাটা মা তৈরি করে দিত, তো তখন তো খেতে খুবই ভালো লাগতো। মার কাছ থেকেই এই রান্নাটা শেখা। আমি এখানে বলছি হাতে মাখা মুসুর ডাল, মা কিন্তু এটাকে বলতো মুসুর ডালের চচ্চড়ি। গরম ভাতের সঙ্গে খুবই খেতে ভালো লাগতো। যখন খেতে কিছু ভালো লাগতো না, তখন মা এটি তৈরি করে দিত এবং খুব অল্প সময়ে তৈরি হয়ে যেত। তো এভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। এটা আপাতত সেদ্ধ হতে থাক। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে করে দেব। ঢাকাটাকে খুলে দিচ্ছি, দেখে নেব কেমন হয়েছে। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আমি কিন্তু আর ধনেপাতা ব্যবহার করলাম না। রেডি হয়ে গেছে, এবার নামিয়ে গরম গরম পরিবেশন করলেই হবে। ভাতের সঙ্গে একবার এটা তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। তৈরি করা তো খুবই সহজ এবং খুব কম সময়েই কিন্তু এটা তৈরি হয়ে যায়। আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। একদম কিন্তু গরম, দেখুন ধোঁয়া উঠছে ভাতের থেকেও ডালের থেকেও। কেমন হয়েছে আমি আর বললাম না, আপনারা নিজেরাই একবার তৈরি করে খেয়ে দেখবেন। এভাবে তৈরি করলে গরমের দুপুরে আপনারা এক হাতা ভাত বেশি খাবেন কি কম খাবেন, আপনাদের নিজেদের পেট সেটা আপনারা নিজেরাই ডিসাইড করবেন। তো আশা করি এক হাতা ভাত বেশিই খাবেন। তো আজকের মতো রেসিপিটিকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।